বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মনোফা, বাংলাদেশের রাজশাহী জেলা থেকে বলছি। আমার চ্যানেল মনোফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি দেখার জন্য দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড সহ ফুল ওয়াচ করবেন। আর এক্ষেত্রে যদি ভিডিওটি আপনার ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথেই আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকের দিনটাই একটু অন্যরকম। আজকে সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, কারণ সকাল থেকেই টুপটাপ বৃষ্টি পড়ছে। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ মেঘে ঢেকে আছে। আর সেই কি একটানা বৃষ্টি! বৃষ্টির দিনে আমার মনটাও কেমন জানি নরম হয়ে যায়। তাই ভাবলাম আজকে বৃষ্টির দিনে আপনাদের সাথে এক টুকরো সকাল শেয়ার করি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছিল। দেখেন রাস্তাতে অলরেডি পানি জমে গিয়েছে। একটানা বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল। তখন আমার মেয়েকে অলরেডি তার বাবা স্কুলে পৌঁছে দেয়। তো যাই হোক, আমি বেলকনির ফাঁক থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে এরকম বৃষ্টির দিনে যদি খিচুড়ি রান্না না করি তাহলে কি জমে বলেন? সেজন্য আর কি বাসাতে যে সবজিগুলো ছিল, আমি নিচে সবজির যে দোকান যেখান থেকে আমি বাজার করি প্রায় প্রতিদিনই, সেখান থেকে আর কি আমি একটু দেখিয়ে দিলাম ভিডিও ক্লিপ। তো আমি বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম, টাটকা সবজি দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করেছি। আর তার পাশাপাশি বেগুন ভাজি করেছি। তো আমি সেই সময় ডিম ভাজি করছিলাম আর আমার মেয়েকে বলছিলাম একটু ভিডিও ক্লিপ নিতে, বড় মেয়েকে। তো ডিম ভাজি করে নিয়ে আসার আগেই বড় মেয়ে ভিডিও কেটে দিয়েছে। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমরা খিচুড়ি খেয়ে নিয়েছি। তারপরে এই তো দুপুরবেলা রান্নার প্রসেস করছি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি দুপুরের জন্য সবজি কেটে নিচ্ছি। আজকে দুপুরে রান্নায় থাকবে সাদা ভাত, মসুর ডাল, চাল কুমড়ো ভাজি আর ভেন্ডি ভাজি। আর বৃষ্টির দিনে গরম ভাত আর ডাল খাওয়ার মজাই আলাদা। এই বৃষ্টির দিনগুলোর সৌন্দর্য একেবারেই আলাদা। ছোট ছোট কাজ, পরিবারের জন্য রান্না, বেলকনিতে দাঁড়িয়ে কিছুটা সময় বৃষ্টি দেখা, সব মিলিয়ে দিনটা অন্যরকম শান্তিতে কেটে যায়। বৃষ্টি যেমন আনন্দের হয় তেমনি কষ্টেরও কারণ হয়। কারো অফিসে যেতে দেরি হয়ে যায়, আবার কারোর স্কুলে যেতে দেরি হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টি যতটা আনন্দের হয়ে ওঠে ঠিক তেমনি কিছুটা কষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়। তো এই যে অলরেডি আমি সবজি কাটা শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বেলকনিতে বসে যদি আমি বৃষ্টি দেখি, বৃষ্টি উপভোগ করি, তাহলে তো আমার খাবার এমনিতেই তৈরি হয়ে যাবে না, তাই না? তার জন্য তো আমাকে রান্নাটা করতে হবে। সেই জন্য এই যে সবজিগুলো কেটে নিলাম। দেখেন, এক পাতিল হয়ে গিয়েছে। চাল কুমড়া যখন আমি কেটেছি এক পাতিল হয়ে গিয়েছে, কিন্তু এটা সিদ্ধ করার পর দেখবেন অল্প সামান্য হয়ে যাবে। তো এই যে আমি কোনো রকম পানি ছাড়াই এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিলাম, মানে সিদ্ধ করে নিলাম। তারপরে এটা আমি বাগার দিব। এই যে বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ আমি যে কোনো ভাজি বলেন বা চচ্চড়ি বলেন সেগুলোতে কিন্তু বেশিরভাগ কাঁচা মরিচ দিই। তারপর একটু ফ্লেভার আনার জন্য জিরার গুঁড়া, সরি, জিরা, গোটা জিরা আমি দিয়ে দিলাম। তো ভাজির ক্ষেত্রে একটু গোটা জিরা দিলে ভাজিতে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় এবং খুব ভালো লাগে। তো এই যে অলরেডি আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, ভাজা শেষ। তারপরে আমি যে ভাপ দিয়ে রাখা চাল কুমড়ো ছিল সেই চাল কুমড়ো গুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সবগুলো পেঁয়াজের যে ফোড়নটা সবগুলো যেন ভাজির সঙ্গে মিক্সড হয়ে যায়। তো এই চাল কুমড়াটা এতটাই পানি জাতীয় সবজি, লাউ, চাল কুমড়া, তারপরে যে ধুন্দল, এগুলো কিন্তু খুব পানি বের হয়। এগুলোতে পানি না দিলেও কিন্তু পানি বের হয়। আমি যখন এটা চুলাতে দিয়েছিলাম আপনারা দেখেছেন এক ফোঁটা পানি ইউজ করিনি, তারপরেও দেখেন কতগুলো পানি। তো পানিটা যখনই হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু
অপেক্ষা করব, পানিটা যখনই শুকিয়ে যাবে তখনই আমার ভাজিটা হয়ে যাবে। তো তারপরে আমি এই যে ডাল রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে। ডাল কে কে খেতে পছন্দ করেন সবাই কমেন্ট অপশনে জানাতে পারেন। তো আমি দেখেন ডালের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। তো ডালটা আমার বলক উঠে গিয়েছে, এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব। সেজন্য চুলাটা অল্টারনেট করে নিলাম, একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানে আমি বাগার দেওয়ার জন্য বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আপনারা হয়তো একেকজন একেক প্রসেসে ডাল রান্না করেন, আমি জানি না কে কিভাবে করেন, তবে আমি যে প্রসেসে রান্না করি আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই যে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, ঠিক আছে? তো তেলটা দিয়ে দেওয়ার পর আমি অপেক্ষা করব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তারপরে এখানে অবশ্যই পাঁচ ফোড়ন দিতে হবে, কারণ ডালের প্রধান জিনিসটাই হচ্ছে পাঁচ ফোড়ন। হ্যাঁ, পাঁচ ফোড়নটা এতটা প্রয়োজন, কেননা ডালের যে পাঁচ ফোড়ন না দিয়েছেন তাহলে সে ডালের মনে হয় টেস্টটাই আসে না। তো এখানে আমি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। একটু ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি পাঁচ ফোড়ন এবং পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা ডাল দিয়ে মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই প্রসেসে ডাল রান্না করি, অনেকে হয়তো অনেকভাবে ভাবতে পারেন এটা কি ধরনের ডাল রান্না করছে, কারণ অনেকে অনেকভাবে ডাল রান্না করে। হ্যাঁ, তো আমি যে প্রসেসে, আমি আবারও বলছি, আমি যে প্রসেসে রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা অন্য কোনো ভাবে ডাল রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে আমার অলরেডি ডাল রান্না হয়ে গিয়েছে, আমার বাগার দেওয়া শেষ। আমি ফ্রাই প্যান থেকে সব মশলাগুলো আমি ডালের মধ্যে, বাকি যে ডালগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো এখন দেখেন ডালটা আমার অলরেডি কমপ্লিট। তো কতটা সুন্দর একটা কালার এসেছে, তো মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। তো আমি ডাল রান্না করলে স্বাভাবিকভাবে গাঢ় করি না, একটু পাতলা ডাল রান্না করার চেষ্টা করি, কেননা পাতলা ডালই আমার পরিবারের সবাই পছন্দ করে। তো তারপরে এই যে সব রান্না শেষ করে ফেলেছি, অফ ক্যামেরায় আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি। এটা হচ্ছে চাল কুমড়া ভাজি। চাল কুমড়া ভাজি আপনারা কে কিভাবে খান অবশ্যই কমেন্ট অপশনে জানাতে পারেন। তো এই যে চাল কুমড়া ভাজিটা যেরকম কালারফুল হয়েছে সেরকম টেস্টি হয়েছিল, যেহেতু খাবারের পর আমি ভয়েস দিচ্ছিলাম। তো এই যে আমি টেবিলে সব খাবারগুলো রেখে দিয়েছিলাম, এখানে ভেন্ডি ভাজি করেছি। তো সেই ভেন্ডি ভাজিটা অফ ক্যামেরা হয়ে গিয়েছে, তো সেটা একটু দেখিয়ে দিলাম যে আমি তো কষ্ট করে রান্না করেছি, বাট আমি সেটা দেখাতে পারিনি। তো রান্নাটা হয়েছে সেটাই একটু দেখিয়ে দিই। তো ভেন্ডি ভাজি করেছি, চাল কুমড়ো ভাজি করেছি, আর ডাল রান্না করেছি। সময় স্বল্প থাকার কারণে এখানে আমি ভর্তাটা অ্যাড করতে পারিনি। তো যাই হোক, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেল বেলা। বিকেল বেলা আমার দুই মেয়ে ড্রয়িং করছে। বড় মেয়ের পরীক্ষা আজকে থেকে শেষ হয়েছে, সেই জন্য আর কি ড্রয়িং নিয়ে বসেছে। আমার বড় মেয়ের খুবই পছন্দ ড্রয়িং করা, সে মাশাআল্লাহ অনেক ভালো ড্রয়িং করে। তো আমার ছোট মেয়েও ড্রয়িং করছে, বড় মেয়েও ড্রয়িং করছে। তো সেই একটু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম। এই যে আমার বড় মেয়ে ড্রয়িং করেছে, কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। তার পাশাপাশি আমার ছোট মেয়ে বলছে আমিও দৃশ্য করব। তো আমি বললাম কেন তুমি দৃশ্য করবা, কারণ তোমার সিলেবাসে যেগুলো আসে সেগুলো তুমি একটু ট্রাই করো। তো বলছে আমার সিলেবাসে টমেটো আছে, আমি টমেটো ট্রাই করি। তো বলছি হ্যাঁ অবশ্যই, তোমার সেটা সিলেবাসের মধ্যে পড়াও হবে, তার পাশাপাশি তোমার ড্রয়িং করার ইচ্ছাটাও পূরণ হবে। তো এই যে আমার মেয়ে অলরেডি টমেটো ড্রয়িং করেছে। টমেটোটা কেমন হয়েছে সেটা জানাবেন। এখানে কিন্তু একটা টেকনিক, টমেটো আঁকানোর আগে কিন্তু আমার মেয়ে রাউন্ড শেপটা দিয়ে নিয়েছে, সেটা কিন্তু রাবার এবং পেন্সিলের সাহায্যে। এই টেকনিকটা আপনারা অনেকেই হয়তো জানেন না, যারা জানেন না জেনে নিলেন। রাউন্ড করার জন্য রাবার এবং পেন্সিলের সাহায্যে রাউন্ড কিন্তু খুব ভালো হয়। তো এই যে আমার মেয়ে আবার বলছে যে এখানে জল রং করবে। হ্যাঁ, তো আমি বলছি এটা তুমি তো পারো না। তো তারপরেও চেষ্টা করতেছে, কেমন হবে জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।